আপনারা বোধহয় সবাই জানেন, গত কয়েকদিন আগে ভারত এবং বাংলাদেশের বর্ডারে ভারত বাংলাদেশ একটা সংঘর্ষ হয়। ওইখানে আপনার ভারতের বিএসএফ এর সাথে ভারতের জনগণ এবং বাংলাদেশের বিজিবির সাথে বাংলাদেশের জনগণও চলে আসে। এখানে হয় কি, মূলত ভারতের জনগণ বিএসএফ এর সাথে বাংলাদেশের ভিতরে ঢুইকা বাংলাদেশিদের ফসল নষ্ট করতেছিল, আম গাছ, বড়ই গাছ, বিভিন্ন ধরনের গাছ, এগুলো কোবায় কাইটা ফেলাইতেছিল। ঠিক ওই সময় বাংলাদেশের জনগণ দেখতে পায় এবং সবাই একসাথে জড়ো হয়ে ওদেরকে ধাওয়া করে এবং সাথে সাথে বিজিবিকেও খবর দেয়। বিজিবির সাথে সাথে চলে আসে, তখন ধাওয়া দিয়ে ওদেরকে বাংলাদেশ থেকে বের করে ওদের দেশে পাঠিয়ে দেয়। কিন্তু একটা সময় ভালোই সংঘর্ষ হয়। তো একটা সময় ওরা কি করে, সাউন্ড গ্রেনেড এবং আপনার টিয়ার সেল ছুড়ে, কিন্তু বাংলাদেশের ভালোই তখন 5-7 জন, মনে হয় সম্ভবত 5 জন, আমি যতটুকু শুনছি 5 জন আহত হয়। কিন্তু তখন বাংলাদেশের বিজিবি ওদের ওইরকম ভাবে পাল্টা জবাব দেয় নাই, কারণ বাংলাদেশের বিজিবির এটা অনুমতি ছিল না যে ওইখানে টিয়ার সেল বা সাউন্ড গ্রেনেড ছুটতে পারে। কিন্তু আলহামদুলিল্লাহ গতকালকে আমি যমুনা টিভির একটা খবরে দেখলাম যে এখন থেকে বাংলাদেশের বিজিবিকেও এই অনুমতি দেওয়া হয়েছে, সীমান্তে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল ছুটতে পারবে। এই অনুমতিটা যদি আগে দেয়া থাকতো হয়তো তাদেরকে মানে যথাসাধ্য মানে শায়েস্তা করা যেত। যাক, আলহামদুলিল্লাহ এখন অনুমতি পাইছে, আমাদের বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না।